everyone, welcome back to my channel Love for Journalism. আর Love for Journalism মানেই রবিবার ঠিক রাত 9টা নতুন এপিসোড আর সঙ্গে তোমরা। আজ Love for Journalism এ জার্নালিজম নিয়ে কথা বলবো, কারণ বিগত কয়েকটা এপিসোডে তোমরা দেখছো যে জার্নালিস্ট হওয়ার স্বপ্ন যারা দেখো, যে কারণে এই চ্যানেলটা খুলেছিলাম, আবারও তাদের অনেক প্রশ্ন জমে আছে অথবা আমার নিজের কিছু জানানোর কথা মনে হয় সেগুলো নিয়ে আলোচনা করা। ইন্টারভিউ সিরিজ নিয়ে ফিরবো কিনা আবারও অনেকে জিজ্ঞেস করেছো, মেসেজ করেছো, থ্যাংক ইউ সো মাচ। একটু একটু করে আমার এই লাভ ফর জার্নালিজম পরিবার বাড়ছে এবং একটু একটু করেই বাড়ুক। আমি চাই যে কজন মানুষ দেখছো তারা যেন উপকৃত হও, কারণ এটাই আমার মেন মোটো এই চ্যানেলটার। তোমরা জানো যে এই চ্যানেলটা যত না আমার, তার চেয়ে অনেক বেশি তোমাদের। আমি বারবার এই কথা বলি আমার ছোট ছোট ভাই বোনেদের, যাদের জন্য আমি এই চ্যানেলটা খুলেছিলাম, যাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই চ্যানেলটা খুলেছিলাম, কারণ তারা আমাকে বলেছিল যে দিদি এই প্রশ্ন জানতে চাই, দিদি ওই প্রশ্ন জানতে চাই। তখন মনে হয়েছিল যে একটা কোনো মিডিয়াম হোক, একটা কোনো প্ল্যাটফর্ম হোক, যার মাধ্যমে শুধু ওই এক দুজন নয়, বা তাদেরকে তো আমি এত বড় করে হয়তো লিখে বোঝাতে পারবো না, সেটা বোধহয় একটা ভিডিওর মাধ্যমে অনেক সহজে বোঝাতে পারবো। শুধু একজনের কাছে নয়, অনেকের কাছে সেটা পৌঁছে যাবে, এবং সেই কারণেই এই চ্যানেলটা খোলা। তো আজকে যে কারণে এই চ্যানেলটা খোলা, সাংবাদিকতা, তার বেশ কিছু এথিক্স নিয়ে কথা বলবো, কারণ সাংবাদিকতায় বেশ কিছু এথিক্স মেনটেন করতে হয়। কি সেই এথিক্স গুলো? সেই এথিক্স গুলো খুব ইম্পর্টেন্ট, তাই একে একে সেই এথিক্স গুলোর দিকে আজকে আমরা নজর রাখবো। যারা নতুন এই পেশায় এসেছো বা যারা স্বপ্ন দেখো সাংবাদিক হওয়ার, তাদের জন্য সত্যি এই এপিসোডটা খুব ইম্পর্টেন্ট হবে। শুধু এই কয়েকটা কথা মাথায় রেখে চলার চেষ্টা করো। প্রথমেই বলি, সত্যিটা তুলে ধরার কথা, এবং যাচাই না করে কোনো স্টোরি এয়ার করা তো দূরের কথা, নিজের অফিসেও শেয়ার করবে না। বারবার সত্যিটা জানবে, সত্যিটা যাচাই করবে যে তথ্যটা তুমি তোমার অফিসকে প্রোভাইড করছো সেই তথ্যটা একেবারে অথেন্টিক তো। সোর্স যাচাই করবে এবং একবার নয় বারবার করবে, ক্রস চেক করবে। তাতে তুমি বুঝতে পারবে যে কোথাও গিয়ে তুমি একদম সঠিক ইনফরমেশন দিচ্ছ। মানে কিছু একটা, এখন বলে না, সোশ্যাল মিডিয়ায় এই কথাটা তুলেছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। তো এই রকম কিছু যাতে না হয় যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে কিছু এলো এবং তুমি চোখ কান বুঝে আর একটা খবর এসেছে, এটা আমি পাঠিয়ে দিই, তাহলে আমি হয়তো একটু এক্সট্রা মাইলেজ পাবো অফিসে। না, প্রথমেই এটা বন্ধ করে দিতে হবে। যারা নতুন জয়েন করেছো তাদের জন্য বলছি, যারা আসতে চাও তাদেরকে আগে থেকে ওয়ার্নিং বলা যায়, মানে নিজেদের জন্য নিজেদের ওয়ার্নিং এটা, বা এই সাবধানতা অবলম্বন করতে হবে যে আমার হাত শুধু ফরওয়ার্ড করবে এইটাই না হয়। মানে মেসেজ দেখলেই মেসেজ ফরওয়ার্ড করে দিচ্ছি, খবর দেখলেই খবর ফরওয়ার্ড করে দিচ্ছি, পড়ছি না, যাচাই করছি না, কিচ্ছু করছি না। না, নেভার, বিগ নো। প্রথমেই আমি ক্রস চেক করব, তারপর হ্যাঁ, হতেই পারে কোনো একটা এক্সক্লুসিভ খবরই আমার কাছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমেই এলো, ঠিক আছে, আমি টাইম নিই একটু, আমি ক্রস চেক করি, আমি আমার সোর্সদের জিজ্ঞেস করি, আমি খোঁজ খবর নিই যে সত্যি এরকম কিছু হচ্ছে কিনা, এরকম কিছু চলছে কিনা, বা আমার এক্সক্লুসিভ স্টোরি যদি হয় তাহলে তো সেটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে ঘুরে বেড়াবে না, ঠিক কিনা? তাও যদি ধরে নিই তর্কের খাতিরে ঘুরে বেড়াবে, তাহলে তোমাকে বারবার সেটা যাচাই করতে হবে। যাচাই না করে কিচ্ছু ছাড়বে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট সাংবাদিকতার এথিক্স হিসেবে আমার মনে হয়। আমি বারবার বলছি যে এখানে আমি আমার অভিজ্ঞতার কথা বলবো, আমি আমার যেটুকু মনে হয় সেটুকুই বলবো। অনেকের অন্যদের অন্য মত থাকতেই পারে, কিন্তু আমার জানার পরিসরটা খুব অল্প। আমি প্রত্যেক দিন শিখি, কিন্তু আমি যেটুকু জানি বা নিজের মনে হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, বাস এইটুকুই। সেকেন্ড পয়েন্ট, একটা তো গেল সত্যি যাচাই না করে ছাড়বে না। সেকেন্ড পয়েন্ট ইজ, আমরা সবসময় নিউট্রাল থাকার চেষ্টা করব। একজন সাংবাদিক হিসেবে আমরা নিউট্রাল থাকব। প্রথম এবং শেষ ভাবনা নিরপেক্ষ শব্দটা, এটা মাথায় রাখতে হবে। তুমি তোমার দিক থেকে নিরপেক্ষ, তুমি তোমার দিক থেকে নিউট্রাল, এটুকু মাথায় রাখতে হবে। এবার থার্ড পয়েন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, হুট করেই কারোর ব্যক্তিগত তথ্য প্রকাশ করবে না। গোপনীয়তা বজায় রাখা বলে একটা কথা রয়েছে, সেটাকে
একদম মাথায় ঢুকিয়ে নাও যে আমি প্রিভেসিটা মেনটেন করব। আমি যখন তখন যার তার আইডেন্টিটি, যার তার নাম পরিচয় এগুলো দিয়ে দেব না। সবকিছুর ক্ষেত্রে অনেকেই বলে যে নাম প্রকাশে অনিচ্ছুক, জেনে নিতে হবে আদৌ কি সেই মানুষটা তার নাম দিতে চায়। অনেকেই চায় দিতে, এটা আমি ছোটখাটো বাইটের ক্ষেত্রে বলছি, কিন্তু এরকম খবর অনেক থাকে যেখানে ব্যক্তিগত তথ্য প্রকাশ করা যাবে না। প্লিজ মাথায় রেখো, ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না। সময় বুঝে, খবর বুঝে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ, কিন্তু এই বেশ কিছু এথিক্স রয়েছে যেগুলো আমাদের মেনটেন করতেই হয়, সেটা মাথায় রাখতে হবে। এবং খুব ক্লিয়ারলি এগুলো মাথায় ঢুকিয়ে নাও যে আমি একজন জার্নালিস্ট, এই এথিক্স গুলো আমি মেনটেন করব, এই এথিক্স গুলো মেনটেন না করলে হবে না। আর এবার ফোর্থ পয়েন্ট, সাংবাদিকতার এথিক্সে আমার মনে হয় এটাকে সবার উপরে রাখা উচিত, গুজব ছড়াবো না। কারণ এখন এত ফেক নিউজ চারিদিকে, মানুষ বুঝে উঠতে পারছে না। মানুষ খবর দেখে যাতে তুমি সত্যিটা তুলে ধরো তাদের সামনে, সত্যিটা মানুষের সামনে আসে, সত্যিটা মানুষ জানতে পারে। কিন্তু যদি সত্যিটাই না জানতে পারে তাহলে কি করে হবে? তুমি ফেক নিউজ ছড়াচ্ছ, তুমি ভাবছো যে তুমি প্রচুর ভিউজ পেয়ে যাবে, না, সেটা হয় না। আলটিমেটলি তুমি হয়তো কয়েকবার পেতে পারো, কিন্তু একটা টাইমে মানুষও বুঝে যাবে। কারণ জানো তো, তোমার দর্শকরা সব থেকে বেশি বোঝে। তারা বুঝে যাবে যে তুমি ফেক নিউজই ছড়াও, দুটো আসল খবর ছড়ালে লাভ হবে না। তাই গুজব ছড়াবো না, কখনো না। যেটুকু সত্যি সেটুকুই তুলে ধরবে। কোনো রকম গুজব ছড়ানোর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ গুজব ছড়াবো না মানে প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না। যদি আমি প্রমাণ নিয়ে প্রত্যেকটা কথা বলি তাহলে গুজব কোনোভাবেই আসবে না। প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না, একদম মাইন্ডে ঢুকিয়ে নাও। তুমি জার্নালিস্ট হতে চাইছো মানে এই এথিক্স গুলোকে আগে থেকে শুরু করে দাও, তাহলে এই এথিক্স গুলো তোমার মধ্যে থাকবে, এই গুণগুলো তোমার মধ্যে ঢুকে যাবে। ইনবিল্ট তো বলা যায় না, বাট তুমি পেশায় যাওয়ার আগে সেটা তোমার ইনবিল্ট হয়ে যাবে। তুমি তৈরি করে নেবে সেটাকে, তোমার সুবিধে হবে। কারণ এর বাইরেও অনেক এথিক্স রয়েছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে এই কয়েকটা যেগুলো তোমাদের মাথায় রাখতেই হবে। জার্নালিজমে এই এথিক্স গুলো মেনটেন করতে হবে একজন জার্নালিস্টকে। আর এতগুলো কথা কেন বললাম বলতো? তার কারণ এই এথিক্স গুলো প্রয়োজন কেন? যদি এই এথিক্স গুলো তুমি মেনে চলো তাহলে মানুষ তোমাকে বিশ্বাস করবে, আর মানুষ যখন তোমাকে বিশ্বাস করবে একজন সাংবাদিক হিসেবে, সেটাই তোমার সার্থকতা। আজকের এই ভিডিওটা আর বড় করবো না। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ফর জার্নালিজম ফেসবুকে জার্নালিস্ট সোনিয়া আমার পেজ রয়েছে, সেখানে তোমরা তোমাদের জানাতে পারো মতামত, জানাতে পারো কি জানতে চাও, যেরকম তোমরা মেসেজ বক্সে জানাও। এছাড়াও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক ভুল, খারাপ লাগা, ভালো লাগা সবটাই জানাতে পারো। তার কারণ ছোটদের থেকেও কিন্তু শেখা যায়। দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক রাত 9টায়। বাই বাই।